আসসালামু আলাইকুম। এই একটা তরকারি হলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে শুধু ভাত খাওয়া যায়, এত মজার। আর বরাবরই বাংলাদেশে থাকতেও এই কাঁকরোল ভাজিটা আমার অনেক ফেভারিট ছিল। তবে এটা চিংড়ি দিয়ে করেন বা চিংড়ি শুটকি দিয়ে করেন, যেটা দিয়ে করেন খুব মজা লাগে। আজকে আমাদের এখানে কিন্তু এই কাঁকরোলটা খুব একটা পাওয়া যায় না, বছরে কয়েকটা মাস পাওয়া যায়। এর মধ্যে এবার পেয়ে গেছি, সাথে সাথে নিয়ে আসলাম আর সাথে সাথে রান্নাও করলাম। খুবই মজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এটা তো অবশ্য রান্না শেখানোর কিছু নাই, আর আমার চ্যানেলে অলরেডি আছে, আমি এই জন্য ডিটেলস বলবো না। তারপরেও এই যে তেল বসাই দিছি, চিংড়ি শুটকি দিয়ে যেহেতু করতেছি, শুটকিগুলোকে আমি ধুয়ে নিছি, তারপর পেঁয়াজ কেটে নিছি, সব একসাথে বাস বসাই দিলাম। যখন একটু ভাজা হয়ে আসবে তারপরে দিয়ে দিব এখানে স্পাইস। আর আপনি অবশ্যই পেঁয়াজ এবং শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে। যত ভাজবেন তত টেস্টটা ভালো হয়। একদম একটা সুন্দর একটা যখন গন্ধ আসবে তারপরে স্পাইসগুলো দিবেন। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ, দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব স্পাইসগুলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে আমি ভালো করে একটু কষাই নিব মশলাটাকে। আর আমি কাঁকরোলকে ধুয়ে তারপরে কাঁকরোলকে আমি কেটে নিছি। আমি কাটার পরে আর ধুই না সাধারণত। তারপর একটু নাড়াচাড়া করি। এখন আমি দিয়ে দিব কাঁকরোলগুলো দিয়ে আমি একটু কষাই নিব। তারপর এখানে অল্প একটু পানি দিব, একদম যেহেতু আমি মাখা মাখা করব সেই জন্য অল্প একটু পানি দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে একটু ভেজে নিচ্ছি। বাস, আমি আর দিব না। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আমার কাঁকরোল মোটামুটি হয়ে গেছে, একদম তেলটা উপরে উঠে আসছে। আর আমি টেস্টও দেখছি সবকিছু ঠিক আছে। আর আমাদের আজকে দুপুরে আরেকটা জিনিস আছে, সেটা হলো মাছ। এটা হলো মৃগেল মাছ। আমি কয়েক পিস মৃগেল মাছকে একদম মাখা মাখা করে টমেটো দিয়ে রান্না করলাম। এই যে আমার কাঁকরোল ফাইনাল লুক, একদম খুব সুন্দর হয়ে গেছে। আপনি এই তরকারিটা দিয়ে শুধু এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, এত মজা হয়। আর আমার হাজবেন্ডের তো খুবই পছন্দ, কাঁকরোলের যে কোনো তরকারি এভাবে করে রান্না করলে ও তো আর কিছু লাগবে না ওর। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।